আগে হাসিনা সরকার ছিল, তারা অটো রিক্সারে মানে দইরা চিপা চাপাই দিত। এই মশার যে একটা যন্ত্রণা, দেশের যে একটা মশা আছে, ঠিক আছে, পাঙ্খাটা যদি না চলে মশায় আমাদেরকে নিয়ে উড়ে চলে যায়। অটো রিক্সার কোনো রুট পারমিট নেই, নাই শব্দ নেই, তার মানে তারা যে সাইড থেকে আগে যে রিম আছিল এই রিমে থাকিব, রুট থাকি নেবে। আমরা অটো রিক্সার বিরুদ্ধে না, আমরা চাই অটো রিক্সা যাতে সিটির ভিতরে না চলে, ওরা গল্লির ভিতরে চলুক। আমরা আগে যেই রকম চালাইতাম, আমরা 2টা টাকা ইনকাম করতে পারতাম, এখন আমরা এইভাবে পারতেছি না অটো রিক্সার কারণে। আমরা যাতে আমাদের পেটে যাতে লাত না পড়ে, আমাদের যাতে 2 টাকা ইনকাম করে বউ বাচ্চা পালতে পারি, এই ব্যবস্থাটা যাতে আমাদের হয়। আমাদের দাবি হচ্ছে যে অটো রিক্সা গল্লির ভিতরে চলুক। আমরা চাইতেছি সরকারের কাছে এই অটো রিক্সা উঠে যায়। এই অটো রিক্সার জন্য আমাদের কি অনেক সমস্যা, কারেন্টেরও সমস্যা, আমরা বাসা ঠিক মতো ঘুমাইতে পারি না এই অটো রিক্সার জন্য। অটো রিক্সার যে চার্জ টানে, এইভাবে টানলে আমাদের বাংলাদেশের মধ্যে এক একটা ইউনিট 10 টাকা করে ইউনিট। আগে কত ছিল? আগে ছিল 3 টাকা 4 টাকা, আর এখন ইউনিট বাড়ছে 10 টাকা করে। আমাদের মানে সাব মিটারের মধ্যে 10 টাকা করে ইউনিট দেওয়া, যদি 4000 টাকা ঘর ভাড়া হয়, তো প্রতি মাসে উঠতেছে আমাদের ঘর ভাড়া 5-6 হাজার টাকা। তো আমরা এইভাবে অসম্ভব, আমরা চলতে পারতেছি না। আমাদের কাছে সরকারের কাছে একটা আবেদন যে সরকার এই অটো রিক্সা উঠাই দিক, একবারে উঠাই দিক। আমরা নিম্ন আয়ের মানুষ, আমরা চাল কিনলে ডাল কিনতে পারতেছি না, ডাল কিনলে চাল কিনতে পারতেছি না, আমরা ঘর ভাড়া দিতে পারতেছি না। আমরা আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস আছে, আমাদের আকুল আবেদন এই অটো রিক্সাগুলো যেন এগুলো বন্ধ করে। এগুলো অবৈধ গাড়ি, এগুলো কোনো লাইসেন্সবিহীন গাড়ি না, এগুলো ওই গাড়িতে কোনো রাজস্ব যায় না। আমাদের গাড়িগুলো সবগুলো এই সরকার অনুমোদিত গাড়ি, ওই গাড়িগুলো কোনো সরকারের অনুমোদিত নয়। আমার কথা, আমাদের বক্তব্য হলো এই গাড়িগুলো যেন কোনো রোডে না নামতে পারে। আসলে আর দাবি হইলো একখান অটো রিক্সা মানে বন্ধযোগ্যই। অটো রিক্সা আর বাদ মানে হান্য বাড়ির ব্যবহার চালান্য বাড়ির ঘর ভাড়া দিতে পারির চারি মিকা লন্ডমন্ড হয়ে গিয়ে গই। হতাইলো অটো রিক্সার প্লেট নাম্বার নাই, সিটি কর্পোরেশন নাম্বার নাই, এদের আয়ের অবৈধভাবে গাড়ি চলায়। এটা পুলিশের মেরুদণ্ড ভাঙা, পুলিশের নজরের ছাত্র বায়ল সমন্বয় করার প্রথম আসছে, তারা তো যে এখন তারাও নাই। কারণ আর কেউ যে আশ্বাস দিব বা বিশ্বাস দিব এগুলা কিন্তু মানুষ নাই। আগে হাসিনা সরকার ছিল, তারা অটো রিক্সারে মানে দইরা চিপা চাপাই দিত, মামলা দিত, ঠিক আছে। এখন বর্তমানে পুলিশও ধরে না, পাবলিকও ধরে না, ছাত্র জনসমাজও ধরে না। বিদ্যুৎ মানে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়, রাতকে কারেন্ট থাকে না। এই মশার যে একটা যন্ত্রণা, দেশের যে একটা মশা আছে, ঠিক আছে, পাঙ্খাটা যদি না চলে মশায় আমাদেরকে নিয়ে উড়ে চলে যায়, এরকম একটা অবস্থা হয়েছে।